আরবিতে বলা হয় মাউন, গৃহস্থালী আসবাবপত্র। একক কুটুম অর্থ নয়। অর্থাৎ তাহলে কেমন? মনে করেন মাউন মানে একটা লবণের পেট, মাউন মানে একটা কোদাল, মাউন মানে একটা খুন্তি, মাউন মানে একটা কাছি, মাউন মানে একটা প্লেট, এরকম ছোট কাঠো আসবাবপত্র যেগুলা, এগুলাকে বলা হয় মাউন। তাহলে এইটা বলে কেন বলা হয়েছে? যখন আয়াতের মধ্যে যাব তখন তাফসিরে সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। তো এই আয়াত সূরাটা কেন নাজিল করলেন, যেটাকে শানে নুজুল বলা হয়, এ নাজিল করার প্রেক্ষাপট কি? তাফসিরের মধ্যে এসেছে কয়েকটা প্রেক্ষাপট। তার মধ্যে একটা হচ্ছে মক্কার বড় বড় লিডাররা, তার মধ্যে আবু জাহেল নির্ভরযোগ্য। তার চিন্তাধারা ছিল, ইচ্ছা ছিল, মানুষ যখন অসুস্থ হয়ে পড়ত, এরকম মানুষ যার উত্তরাধিকারী নাই, আত্মীয় স্বজন নাই, ছেলে সন্তান নাই, অথবা থাকলেও ছোট ছোট, তারা যখন মুমূর্ষ অবস্থায় থাকতো, তাদের কাছে গিয়ে বলতো যে তুমি তো দুনিয়া থেকে চলে যাবা, তোমার যে সম্পদ আছে, তোমার যে সন্তান আছে, তোমার যে অন্যান্য আসবাবপত্র আছে, এগুলো দেখে রাখবে কে? সুতরাং তুমি একটা কাজ করো, মানুষের সামনে ঘোষণা করে দাও, তোমার মৃত্যুর পরে তোমার সম্পদের দেখশোনা আমি করব, সন্তানের দেখাশোনা আমি করব। এরকম একটা পলিটিক্স তার ছিল। তো মানুষ মনে করত সে সমাজের মধ্যে গণ্যমান্য একজন ব্যক্তি, সমাজের নেতা মানুষ, সুতরাং তাকে বলে যেত যে আমার মৃত্যুর পর আমার সম্পদগুলা আবু জাহেল দেখবে, আমার মৃত্যুর পর আমার নাবালেগ সন্তানদের ভরণ পোষণ আমার সম্পদ থেকে আবু জাহেল বহন করবে। তাহলে হবে কি, যে উনি সমাজের মধ্যে আধিপত্য আছে, তার ক্ষমতা আছে, সুতরাং তার থেকে আমার সম্পদগুলা কেউ বাজেয়াপ্ত করতে পারবো না, সেই নিয়তে দিয়ে যেত। দিয়ে যাওয়ার পর যখন ইন্তেকাল হয়ে যেত, সেই সম্পদগুলা দখল করত, কবজা করত। এরপরে যখন সন্তানরা, ছোট মাসুম এতিম বাচ্চারা আসতো যে আমার এই প্রয়োজনে আমাকে সম্পদ দেন, তখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। অর্থাৎ এতিমের সম্পদ আত্মসাৎ করত আবু জাহেল, অসহায়ের সম্পদ আত্মসাৎ করত আবু জাহেল। কিন্তু বর্তমান সময়েও আবু জাহেলের চরিত্রে লোক আছে না নাই? ভাই মারা গেছে, ছোট ছোট বাচ্চাদের রেখে, সন্তানদের রেখে, এতিম বাচ্চাদেরকে রেখে, এখন ওই ভাইয়ের ভাই তার ভাতিজাকে ঠগাই কিনা সম্পদের দিক থেকে, সে নেয় রাস্তার সঙ্গের জমিটা আর এতিমকে দেয় চকের মাঝখানে খেটটা। এগুলার মধ্যেও কিন্তু এই কি করা, হেফাজত করা। বাগিনাদেরকে ঠকাচ্ছে, বোন দুনিয়া থেকে চলে গেছে, বোন থাকতেই সম্পদ দেয় না, এখন বোন নাই আর দিব, এরকম মন মানসিকতা আমাদের মধ্যে আছে। এটা হচ্ছে আবু জাহেল মার্কা কাজ। এতিমের সম্পদ লুণ্ঠন করা, অসহায়ের সম্পদগুলা নিজের কবজা করে লওয়া, এটা কার কাজ? আবু জাহেলের। তো একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাঁটা যাইতেছে, দেখে একটা বাচ্চা, এতিম বাচ্চা কান্না করতেছে। রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদো কেন? বলল, এই ঘটনা, আমি আবু জাহেলের কাছে গিয়েছিলাম, আমাকে ঘাড় ধরে বের করে দিয়েছে। রাসূল বলেন, চলো আমার সঙ্গে, দেখি আবু জাহেল তোমার থেকে কি করে, আজকে একটা হিসাব নিকাশ করে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সন্তানটাকে নিয়ে আবু জাহেলের দরবারে উপস্থিত হয়ে বললেন, চাচা, এই সন্তান তো এতিম মাসুম বাচ্চা, আপনি এই বাচ্চার ব্যাপারে দিনকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আখিরাতকে ভয় করেন, মৃত্যুর পর সাজাকে ভয় করেন, শাস্তিকে ভয় করেন। আবু জাহেল এই কথা শোনার পর সে কটাক্ষ করলো, কিসের দিন, কিসের আখিরাত, কিসের কি, আমি তো এগুলো বিশ্বাসই করি না। সুতরাং এখনো যারা আমরা উদাসীনভাবে চলতেছি, দিন মানি না, দিন বুঝি না, দিন শিখি না, তারা ওই আবু জাহেলের কাতারেই থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই উত্তর দেওয়া হলো যে আমি তো দিন মানি না, আমি দিন বুঝি না, দিন কি, ধর্ম কি, এটা আমার দরকার নাই, জানার বোঝারও দরকার নাই, এই কথা বলার পর রাসূল বিষণ্ণ হয়ে হাইটা যাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে রাসূল, আপনি কি দেখেছেন, আপনার সঙ্গে কি সাক্ষাৎ হয়েছে ওই ব্যক্তির যে দিনকে মানে না, পরকালে বিশ্বাস করে না,
আর আইতাল্লাযী, এই জায়গায় মুফাসসিরিনে কেরাম বলেন আর আইতা মানে তুমি কি দেখেছো, এর মানে হচ্ছে তুমি কি দেখেছো, তুমি কি বুঝেছো, তুমি কি বুঝতে পেরেছো, তুমি কি অনুধাবন করেছো, তুমি কি এটা বিশ্বাস করেছো, দেখেছো যে যে দিনকে বিশ্বাস করে না। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আরে সে তো সেই ব্যক্তি যে এতিমকে ঘাড় ধাক্কা দেয়। সে কি ব্যক্তি? সে তো ওই ব্যক্তি যাকে তুমি দেখেছো সে এতিমের ঘাড় ধাক্কা দেয়। শানে নজুল মনে আছে? সে এতিমকে ঘাড় ধাক্কা দেয় তুমি যাকে দেখেছো। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর সে মিসকিনকে, সে অভাবীকে, অসহায়কে খাদ্য দানে উৎসাহিত করে না। তুমি যার সঙ্গে দেখেছো, যার সঙ্গে কথা বলেছো, সে তো এমন ব্যক্তি যে এতিমের মালগুলা বক্ষণ করে এতিমকে ঘাড় ধাক্কা দেয় আর অসহায়কে খাবার দানে উৎসাহ করে না। নিজে তো খাওয়ায় না, আরেকজনকে উৎসাহিত করে না। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে, নিজে তো অসহায়দেরকে সাহায্য করে না, আরেকজন করতে এইগুলা কি দরকার, কি এইগুলা বেইমানি, ওগুলা কি হইব না, মানুষের ইয়া মনে রাখে না, কৃতজ্ঞতা স্বীকার করে না। আচ্ছা বলেন, আপনি কি আরেকজনকে দান করবেন আপনার কৃতজ্ঞতা স্বীকার করার জন্য? সে চাইলে করুক অথবা না করুক, সে তার মতো করুক। আপনার ইচ্ছা হচ্ছে আমি অসহায়কে দান করলাম, আমি অসহায়কে যদি দান করি তাহলে আমার যে আখেরাতে প্রাপ্য সেটা আমি পেয়ে যাব। আপনার দান করলে সে আপনার কৃতজ্ঞ হতে হবে কেন? দাসত্ব বরণ করার কেন লাগবে? সমাজের সবচেয়ে দুর্বল মানুষটাকে আপনি দান করলেন এই নিয়তে সে আমার পকেটে থাকলো, তাকে আমি রাজনৈতিক কাজে, সামাজিক কাজে, পারিবারিক কাজে ব্যবহার করব। তাকে আমি 500 টাকা দিলাম, এই নে এটা খাইস, আর আমার কামের সময় ডাক দিলাম, ওই দিঘা এটা কর। এরকম মানুষ আছে না? মানুষের লোক এরকম রাখা যাবে না। নিজে দান করব, আরেকজনকে উৎসাহিত করব, এটা কথা বলা হয়েছে। এটা যদি না করি তাহলে আবু জাহেলের স্বভাব আমাদের মধ্যে চলে আসছে। তাহলে 1 নাম্বার কাজ, যদি মুনাফিক না হতে চাই, আবু জাহেল মার্কা মুসলমান যদি না হতে চাই, আমাদের 1 নাম্বার কাজ হচ্ছে এতিমকে দেখাশোনা করা। এই জায়গায় আবু জাহেল কথা বলা হয়েছে, এবং তার সাঙ্গপাঙ্গ যারা ছিল তারা এতিমকে ঘাড় ধাক্কা দিত, তাদের সম্পদগুলো আত্মসাৎ করত। এখন আমাদের শিক্ষাকে এতিমের মালগুলো গ্রাস করা যাবে না, তাদের সম্পদগুলো হেফাজত করতে হবে এবং নিজেদের সম্পদ থেকে তাদেরকে দান করতে হবে। মুহতারাম হাজিরিন, করবো তো ইনশাআল্লাহ। আর খাদ্যদানে উৎসাহিত করব, খাদ্যদানে উৎসাহিত করব, এবং নিজের সামর্থ্য অনুযায়ী সমাজের নিম্ন শ্রেণীর মানুষটা যে এই গরিব, মিসকিন, অসহায়, তাদেরকে ডেকে ডেকে এনে খাওয়াবো ইনশাআল্লাহ। পারবো তো? যে কোনো বড় অনুষ্ঠান হোক, দাওয়াত হোক, তাদেরকে আমরা রেখে এরপর আমরা অন্যদেরকে, সমাজে এখন নিয়ম হচ্ছে সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি, এলিট শ্রেণীর লোক, তাদেরকে দাওয়াত দেই, আর গরিব যারা পাশের ঘরের মানুষটাকে দাওয়াত দেই না। এরকম করা যাবে না, বৈষম্য রাখা যাবে না। প্রতিবেশীর হক আছে, প্রতিবেশীর হক আদায় করতে হবে। অনুষ্ঠান, বিয়ার অনুষ্ঠান করবো না, এই ছোটোখাটো করে করবো, অর্থাৎ ছোটোখাটো করে করব। সমাজের মনে করেন এলাকার মধ্যে মহল্লার মানুষ আছে 50 জন, তার থেকে 10 জনকে দাওয়াত দিব। আপনি খোঁজ নিয়ে দেখেন 10 জনের সঙ্গে সম্পর্ক ভালো থাকুক না থাকুক, ওই 10 জনের সম্পদ আছে, এই জন্য দাওয়াত দিছে। হ্যাঁ, দাওয়াত খায় কমপক্ষে 3000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা দিতে পারবো, এরকমদেরকে দাওয়াত দেয়। এটা করা মোটেও উচিত নয়। সমাজে সব মানুষকে সমানভাবে দাওয়াত দিতে হবে, বরং তাদেরকে অগ্রগতি দিতে হবে। সমাজে যারা নিম্ন শ্রেণীর গরিব আছে, যদি না পারেন আপনি করতে কইছে কাটা করেন না, হিসাব সোজা। এই জন্য মুহতারাম হাজরিন, তো আবু জাহেলের ব্যাপারে আল্লাহ জানায় দিতেছে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আরে সে তো সেই ব্যক্তি যে এতিমদেরকে ধাক্কা দেয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিন, অসহায়, অভাবী যারা আছে তাদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য, নামাজীর জন্য। আজকে আলোচ্য আয়াতের মূল সাবজেক্ট হচ্ছে এটা, এই জন্য আমি এই আয়াতটা শুরু করলাম। না তো এদিকে যাওয়ার তো কথা ছিল না, আমাদের বিষয় নামাজ চলতেছে না, এই আয়াতটার জন্য এই সূরার তাফসীর আজকে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত নামাজীর জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অলসতা করে, তাদের জন্য কি দুর্ভোগ, লানত, ঘৃণা। তাহলে এই জায়গায় তাফসীর ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুফাসসিরিনে কেরাম বলেন ওয়াইলুন মানে জাহান্নামের একটা জায়গার নাম। কেমন জায়গা?
হাদিসের মধ্যে এসেছে, মুফাসসিরিনে কেরাম বলেন ওয়াইলুন, জাহান্নামের এমন একটা জায়গা যে জায়গার মধ্যে কাফেরদেরকে নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করার পর ওই নিচে পড়ার জন্য 40 বছর যাবৎ শুধু নিচে পড়তেই থাকবে, পড়তেই থাকবে, পড়তেই থাকবে। এত গভীর ওয়াইলুন নামক জায়গা। সুতরাং যত নিচে যত হবে তত কষ্ট বেশি হবে নাকি? কিছুদিন পূর্বে একটা ছোট বাচ্চা, হ্যাঁ, কয়েক ফিট নিচে পড়ে গেছিল, 50 ফিট নাকি 60 ফিট, হ্যাঁ 40 ফিট। উদ্ধার করতে বাংলাদেশের হিমকিম খাইতে হয়েছে। পুরা রাষ্ট্রের 40 ফিট পড়তে কয় সেকেন্ড লাগে? আমাদের এই জায়গায় 60 থেকে এই পর্যন্ত 10 ফিট আছে। তো একটা যদি কিছু ঢিল দেই, কয় সেকেন্ড লাগবে পড়তে? 1 সেকেন্ড, 2 সেকেন্ড। বিমান যে দিক থেকে উড়ে, আকাশ আমরা যা দেখি, এটা তো আকাশ দেখি না, মেঘমালা। এই মেঘমালা থেকে একটা কিছু ছেড়ে দিলে জমিনে পড়তে 1 মিনিট সময় লাগবে। তাহলে 40,000 বছর পর্যন্ত ওই জায়গায় কাফেররা পড়তেই থাকবে। কত গভীর! আর যে জায়গা যত গভীর জাহান্নামের, সেই জায়গা তত ভয়ঙ্কর। জাহান্নামের আলোচনা শুনেছেন, জাহান্নাম কত যে ভয়ঙ্কর। তাহলে যারা এই নামাজে অবহেলা করবে তাদের জন্য ওই জায়গাটা নির্ধারণ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা নামাজে অলসতা করে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। নামাজের ব্যাপারে আমাদের কি করতে হবে? ভয় করতে হবে, ভীতি থাকতে হবে। নামাজের ব্যাপারে ভয় রাখতে হবে, সবের আশা রাখতে হবে, তাহলে আপনি মুসলমান। তো সুতরাং আমাদেরকে এই ওয়াইলুন জায়গার ভয় করতে হবে যদি নামাজে অলসতা না করেন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আর এই জায়গায় রব্বুল আলামিন বলতেছে আল্লাযীনা হুম ইরাউন, আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। নামাজে অলসতার যে অলসতা এই কয়েক প্রকার হতে পারে। ইবনে কাসিরের মধ্যে আর 3টা তাফসীর করছে অলসতা কারে কয়। 1 নাম্বার অলসতা হচ্ছে যে নামাজ আইসা কোনোরকম পড়ে, নামাজের সময় চলে যাচ্ছে, নামাজের কোনো খবর নাই, একামত হয়ে যাচ্ছে, শুনতেছে, একামত তো শুনতেছে, শেষ পর্যন্ত হাদিসের ভাষ্য অনুযায়ী আইসা ঠুকুর মারে 4টা টুকুর। কয়টা? হাদিসের শব্দটা যে সর্বশেষ আইসা নামাজে আইসা আল্লাহু আকবার করে দাঁড়ায় ঠাতারি একটা রুকুর সঙ্গে কি করে যায়। আচ্ছা বলেন, আমরা যখন ইমাম সাহেব রুকুতে চলে যাই দৌড়ে আইসা রাকাতটা ধরি না? আসলে কি আমরা নামাজের জন্য আগ্রহী কারণ না রাকাতটা ধরি, নাকি রাকাতটা ছুটে গেলে আবার পরে পড়তে হইবে এই কারণে? কোন দিকে পরে আবার পড়তে হইবে এই কারণে? নামাজে যদি আপনার গুরুত্ব এতই থাকতো তো আগে আসতেন। অনেক সময় গেইডে একজনের সাথে কথা বলতেছি আর খাড়া রাখছি যে নামাজ তো আসছেই, সময় এখন ওইসা না, দাঁড়ায় থাকি, কথা বলতে 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 এরকম একটা কাজে ব্যস্ত হয়ে গেছে। আচ্ছা নামাজ দাঁড়াইছে শুনছিলাম, দাঁড়ায় কাদা সোজা করেন, এটাও শুনছেন। এরপরে কি যখন একামত দিবে তখন দৌড়ে আসেন, অথবা ইমাম সাহেবের কেরাত দেখেন সূরা ফাতিহা শেষ হয়েছে কিনা, এরপরে আসেন, আইসে কোনো রকম নামাজটা ধরেন। এটা হচ্ছে আপনার অলসতার 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে নামাজ পড়েন কিন্তু নামাজের রুকুনগুলা ঠিকভাবে আদায় করেন না। তো নামাজের রুকুনগুলা ঠিকভাবে যদি আদায় না করেন তাহলে আপনি এর মধ্যে কি হয়ে যাবেন? অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ওয়াইলুনের মধ্যে আপনি অলসতা করতেছেন নামাজের মধ্যে, আর নামাজের মধ্যে যদি অলসতা করেন তাহলে আপনার এই দুর্ভোগ পোহাতে হবে। 3 নাম্বার তাফসীর হচ্ছে নামাজে অলসতা করা মানে নামাজ না পড়া। নামাজেই পড়ে না, নামাজে অলসতা কি আবার কি? নামাজেই পড়ে না। সুতরাং নামাজ যারা না পড়েন তাদের জন্য কয়েকটা কথা, অনেকগুলা কথাই আছে, কয়েকটা কথা বলি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে যে নামাজ হচ্ছে মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য করার জিনিস। নামাজ কি? অর্থাৎ সাহাবীরা মনে করতো যারা নামাজ পড়ে এরাই মুসলমান, যারা নামাজ পড়ে না এরা মুসলমান না। এই জন্য তৎকালীন সময়ে মদিনার মুনাফিকগুলাও নামাজ পড়তো। মুনাফিকরা নামাজ পড়তো না কেন? যদি নামাজ না পড়ে তারা মনে করবে আমরা কাফের। সাহাবীরা যারা নামাজ না পড়তো তাদের কাফের মনে করতো। আর আমরা যদি সমাজে একজনকে কাফের কুয়েলাই তাহলে কি বুঝেন? সর্বনাশটা করছে। নামাজ কিন্তু পড়ে না, 1 ওয়াক্ত জুমার নামাজে মাঝে মাঝে আয়, ওই লোকটাও যদি কাফের কর সে চাইতে দিত না, যদিও কওয়া ঠিক না। এটা আমরা তাদের দৃষ্টিভঙ্গি অন্যরকম ছিল আর আমাদের দৃষ্টিভঙ্গি অন্যরকম। আল্লাহ কাকে কখন কি জন্য কবুল করে নাই বলতে পারি না, এই জন্য কাফের কাউকে বলি না, বলা যাবে না। কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল? নামাজ পড়ো না আবার কিসের মুসলমান? বিষয়টা বুঝতে পারছেন? যে মুমিনের যে গুণগুলো আছে এই গুণগুলো আমাদের তো নামাজের একটাই আছে না, যে নামাজ পড়তে হবে। তাহলে নামাজটা হচ্ছে
মুসলমান আর কুফুরের মধ্যে পার্থক্য, মুসলমান আর কুফুরের মধ্যে পার্থক্য। সুতরাং আপনি যদি নামাজ পড়েন না, এখন আপনি হিসাব করেন, আপনি কি হিসাব করে নেন। আপনার ফতোয়া আপনি নিজে দেন, এই ফতোয়া দেওয়ার জন্য মুফতি সাহেব লাগে না। কিছু জিনিস আছে এমনি জানা যায়। হ্যাঁ, আপনার পায়ে গো লাগিয়ে গেছে গা, কারণ এটা কি দল লাগবো না দল লাগবো, এটা কি মুফতি সাহেবের জিজ্ঞাসার দরকার আছে? এটা তো এমনি জানা আছে। মুফতি সাহেব যদি কয়ে যে দল লাগতো না, আপনি এমনিই থাকেন, তাইলেও দুইবেন। সুতরাং নামাজ না পড়লে যে আপনি কি হয়ে যাবেন গা, এটা আপনি নিজেরটা নিজের জানা আছে। আর আরেক হাদিসের মধ্যে আছে যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল ফাকাদ কাফার, সে কাফের হয়ে গেল। ইচ্ছা করে যে নামাজ তরক করলো। এখন আমরা বলেন ইচ্ছা করে নামাজ তরক করি না, তাহলে ইচ্ছা করে না তরক করা মানে এটা হচ্ছে আপনি ঘুমায় গেছেন গা, কইতারেন না, ওইটা দেখেন আয় হায় নামাজের সময় শেষ, দৌড়ে মসজিদে এলেন, এটা আপনি ইচ্ছা করে নামাজ ছাড়েন নাই। অথবা বাসের মধ্যে আছেন, গাড়ির মধ্যে আছেন, পজিশন নাই, অবস্থা পড়ার মতো সুবিধা নাই, অথবা ভুলে গেছেন, এমন দুনিয়ার প্যারাশানি এমন ঢুকছে আপনি ভুলে গেছেন, এটা অনিচ্ছাবশত, এর জন্য আপনাকে দায়ী করা হবে না। কিন্তু আপনি আজান শুনছেন, এরপরও নামাজে আসেন না, তারপরে আপনি রেডি হন না, প্রস্তুতি নেন না, এর মানে আপনি ইচ্ছা করে নামাজে আসেন নাই, তাহলে আপনাকে কি বলা হবে? সে কুফরি করলো, কুফরি। আউযুবিল্লাহ। বুঝেন, আমরা এই 5 ওয়াক্ত নামাজে তো এরকম মুসল্লি হয় না। আমি 2 দিন জোহরের সময় আসলাম, আইসা দেখি 4-5 জন মানুষ হয়, তাহলে বাকিদের অবস্থা কি, হালত কি? এই জন্য মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, নামাজটা আমাদেরকে পড়তে হবে। আর এই নামাজ হচ্ছে কুফর এবং শিরিকের মধ্যে, কাফের এবং মুসলমানদের মধ্যে পুরস্কারের দিক থেকে পার্থক্যকারী। কেবল যারা নামাজ পড়ে তাদেরকে দেওয়া হবে জান্নাত, আর যারা নামাজ পড়ে না তাদেরকে দেওয়া হবে জাহান্নাম। এটা পুরস্কারের দিক থেকে পার্থক্য। এই 3টাই হাদিসের কথা। সুতরাং আপনি যদি নামাজ না পড়েন, এটা আপনার হিসাব। আর যদি নামাজ পড়েন, তাহলে নামাজ নিয়ম জানতে হবে। নামাজ পড়লে কি করতে হবে? নিয়ম জানতে হবে। আমরা কয়েক শ্রেণীর মুসলমান হয়ে গেছি, নামাজ পড়ি না, পড়ি অলসতার সাথে, নামাজ পড়ি সময় পাইলে, আবার নামাজ পড়ি লোক দেখানোর জন্য। এই কথাটা বলেন, আল্লাযীনা হুম ইরাউন, যারা লোক দেখানোর নামাজ পড়ে। কি দেখানোর নামাজ পড়ে? লোক দেখানোর নামাজ পড়ে। অর্থাৎ সারা বছর নামাজ পড়ে না, হরু শ্বশুর বাড়ি গেলে নামাজ পড়ে, জামাইটা বালা, এটা করার লেগে। বেড়াইতে গেছে বেওয়াই বাড়িতে, তখন কি জামানা নামাজে যায়, বাড়িতে থাকলে নামাজে যায় না, এটা কি দেখানো? নেতা সাহেব সারা জীবন নামাজ পড়ে না, জোহরের সময় আইসে মানে জুমার সময় বুট চাইতো, ওই দিন নামাজটা পড়ছে। এটা হচ্ছে লোক দেখানোর নামাজ। এটা কি লোক দেখানোর নামাজ? ওযু থাকুক আর না থাকুক, পাক পবিত্র বুঝুক আর না বুঝুক, এই নামাজ পড়লে এই নামাজের ক্ষতি ছাড়া লাভ নাই। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইরাউন, যারা লোক দেখানো নামাজ করে। ওয়া ইয়ামনাউনাল মাউন, এবং যারা গৃহস্থলী বস্তু সমূহ দিতে অস্বীকার করে। গৃহস্থলী বস্তু কি? প্রয়োজনে যেগুলা ব্যবহার হয় এগুলাকে বলা হয় গৃহস্থলী বস্তু। কাশি, কুদাল, কন্তি, সুই, লবণের বাড়ি, চেয়ার, এগুলা কি? আসবাবপত্র। ওয়ায়ামনাউনাল মাউন, কাদের পরিচয় বলতেছে? আল্লাযীনা হুম ইরাউন, ওই জায়গা থেকে টেনে আসতেছে যে আল্লাযীনা হুম ইরাউন, যারা কি করে? আপনি এমন লোককে দেখেছেন যে পরকালে বিশ্বাসী না, দিনকে মানে না, যে দিনকে ঘাড় ধরে ধাক্কা দেয়, যে অসহায়কে খাদ্যদানে উৎসাহিত করে না, যে নামাজে অবহেলা করে, সুদূর বুদূর নামাজ পড়ে এবং নামাজের মধ্যে লোক দেখানো নামাজ পড়ে। ওয়ায়ামনাউনাল মাউন, এবং মানুষকে সাধারণ বিষয়গুলা দিতে অনীহা প্রকাশ করে, নিষেধ করে দেয়, সাধারণ বিষয়গুলা দেয় না। সমাজে এখন তো সবাই নির্ভরশীল, সবার আলহামদুলিল্লাহ সবার ঘরে কি আছে? সব কিছুর ব্যবস্থা আছে। আমরাও ছোট সময় দেখছি, যখন কারো মেয়ে দেখতে আসতো অথবা কারো বাড়িতে মেহমান আসতো, আরেকজনের ঘর থেকে একটা চেয়ার আনতে হইতো। এটা আমার ছোটবেলার কথা বলতেছি, আমরা গিয়ে আনতাম, এটা একটা আনন্দ লাগতো যে আজকে আমাদের বাড়িতে সকলের চেয়ার টেবিলগুলো নিয়ে আসতো, আইনা উঠানের মধ্যে সাজাইতাম। ঘরের মধ্যে খুব কম উঠানে বসতো, ঘরের মধ্যে বসার এত জায়গা ছিল না। তো এগুলো হচ্ছে ওয়ায়ামনাউনাল মাউন, ছোট ছোট জিনিসগুলা মানুষকে দেওয়া। এটা যদি না দেন তাহলে আপনি মুনাফিকদের মতো, মুনাফিকরা এই কাজগুলা করতো না। কাফের এবং আবু জাহেল সহ যারা ছিল এই কাজগুলা তারা করতো না। একটা সুই লাগবে, পাশের ঘর থেকে নিয়ে আসে কি না? যদি আপনি সুইটা দেন, এটা আপনি মুনাফিকের থেকে বেঁচে গেলেন। আর যদি আপনি কোন না, ও আমাকে করে নাই, কারণ আপনার দেওয়া লাগবে এই কারণে না করছেন, তাহলে আপনি ভালো কাজ করেন নাই।
এবং আগেকার সময়ে এরকম ডেকোরেটর আনতো না, আমি দেখি নাই। সবার ঘর থেকে প্লেটগুলা খুবায় নিয়ে আসতো, যে আজকে দেন, নিয়ে আসতো। সবার শোকেস খুললে গুলা ওই প্লেটগুলা দিত, কাছের প্লেটগুলো, আজকে মেহমান আসবো। চেয়ার নিয়ে আসতো, এরকমগুলা দেওয়া। কোদাল কি সবার থাকে বলেন? কোদাল সবার থাকে, কিন্তু সবারই তো কাজে লাগে, লাগে না? হয়তো কারো প্রতিদিন, কারো মাসে একদিন। সুতরাং যার মাসে বছরে একদিন লাগে সে সাধারণত কোদাল কিনে না। কোদাল এটা এমন জিনিস যে জিনিসটা প্রতিদিন ব্যবহার না করলে আবার নষ্ট হয়ে যায়, হ্যাঁ, যেহেতু লোহা লক্কর জিনিস। আপনার কোদাল নাই, আপনি কি করেন? কৃষি কাজ করেন, আপনার আরেকজনের কোদাল আছে। সুতরাং যার কোদাল নাই, একজন নিতে আসছে, তাকে দেওয়া উচিত, তাকে দেওয়া উচিত। না, সূরার নামকরণ করা হয়েছে মাউন, আর মাউন শব্দের অর্থই হচ্ছে এই আসবাবপত্র, ছোটো কাঠো জিনিসগুলা সমাজে চলতে যেগুলো লাগে, সব কিছু তার মধ্যে অন্তর্ভুক্ত। আপনার একটা খুন্তি আছে, আরেকজনের নাই, একজনে একদিন লাগবে, ভাই আমার খুন্তি একটু দেন, আপনি দিবেন। এই দেওয়াটা হচ্ছে রাসূলের আদর্শ, আর না দেওয়াটা আবু জাহেলের আদর্শ। সুতরাং যার কাছে যার নাই, ওই জিনিসটা ওকে দিয়ে সাহায্য করা দরকার, ছোটোখাটো জিনিসগুলা। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা এই কাজগুলো করবো তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের নামাজে অলসতা, ঢিলাঢালা নামাজ করলে চলবো না। একেবারে পারফেক্ট সুন্দর নামাজ আমাদেরকে পড়তে হবে। তো সুন্দর নামাজ যদি পড়তে চাই, লোক দেখানো নামাজ পড়া যাবে? লোক দেখানো নামাজ পড়া যাবে না। আল্লাহকে খুশির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের নামাজটা পড়তে হবে। এই জন্য আমরা প্র্যাকটিক্যাল নামাজের নিয়ম চালু করছিলাম, ঠিক না? আমরা গত জুমায় শিখছিলাম কি বলেন না, নামাজের ভিতরের ফরজগুলা। নামাজের ভিতরে কয় ফরজ? আমাদের ফেল 6 ফরজ। নামাজের ভিতর 1 নাম্বার তাকবীরে তাহরিমা, 2 নাম্বার দাঁড়াইয়া নামাজ পড়া, 3 নাম্বার কেরাত পড়া, রুকু করা, পরে সিজদা করা, আখিরি বৈঠক। এই 6টা কত সময় বলছিলাম এবং দেখাইছিলাম কোন পর্যন্ত। আজকে আমরা শিখব হচ্ছে নামাজের ওয়াজিব। লম্বা আলোচনা, দলিল ভিত্তিক, ওইটার মতো যদি আলোচনা করি তাহলে লম্বা হয়ে যাবে, আজকে সময় নাই। তার নামাজের ওয়াজিব 14টি। কয়টি? 14টি। ওগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। নামাজের ওয়াজিব 14টি, নামাজের ওয়াজিব 14টি, এটা মনে রাখবেন। 1 নাম্বার তাহলে কি? আলহামদু শরীফ পুরা পড়া। আলহামদু শরীফ অর্থাৎ সূরা ফাতিহা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়তে হবে। অর্ধেকে যদি থাইমে যান, আপনি ওয়াজিব তরক করলেন। কোনো একটা আয়াত ছুটে গেলে ওয়াজিব তরক হইল। বুঝতে পারতেছেন? আলহামদু শরীফ পুরা পড়া 1 নাম্বার, আলহামদু শরীফ পুরা পড়া। এরপরে আলহামদুর সঙ্গে সূরা মিলানো 2 নাম্বার কি? অর্থাৎ সূরা ফাতিহা শেষ বিসমিল্লাহ বলে আবার একটা সূরা মিলাবেন আপনার মন মতো। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যে জায়গায় সহজসাধ্য হয় ওই জায়গা থেকে পড়ো। কুরআন শরীফ থেকে যে কোনো জায়গা থেকে পড়তে পারবেন। তাহলে সূরা যে মিলাবেন কতটুকু হওয়া শর্ত? কমপক্ষে যেন ছোট 3 আয়াতের সমান হয়। আর যদি বড় 1 আয়াত হয় তাহলে যেন 3 আয়াত সমপরিমাণ যতটুকু হয় এতটুকু যেন এক আয়াত হয়। অর্থাৎ কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা কোনটা? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই জায়গায় যতগুলো অক্ষর আছে এর থেকে যেন বেশি হয় যদি 1 আয়াত পড়েন। অনেক আয়াত আছে না একটু বড়, তো এরকম আয়াত যদি হয় তাহলে যেন এর থেকে বেশি হয়। তাহলে আমরা কি বুঝলাম? ছোট 3 আয়াত পরিমাণ তেলাওয়াত করতে হবে। এই তেলাওয়াত আবার বিশুদ্ধভাবে পড়তে হবে, অশুদ্ধ পড়লে চলবে না। এরপরে 2 নাম্বার পাইলাম সূরা মিলানো। 3 নাম্বার রুকু সেজদা, রুকু সেজদায় দেরি করা। রুকু সেজদা করা তো ফরজ, আর রুকু সেজদায় দেরি করা ওয়াজিব। রুকু সেজদায় দেরি করা ওয়াজিব, এই কাজটা ঠিকভাবে আদায় করতে হবে। রুকু সেজদা দেরি করা। এরপরে আমাদের রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করা। রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করা, সংক্ষেপে বলতেছি, দেখাবো আজকে। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসে দেরি করা। বিষয়টা খেয়াল করবেন। সিজদা করা তো ফরজ, কিন্তু 2 সিজদার মাঝখানে বসে দেরি করা হচ্ছে ওয়াজিব। যদি দেরি না করেন আপনার নামাজ হবে না। রুকু করা হোক ফরজ, রুকু থেকে দাঁড়িয়ে সোজা হয়ে দেরি করা হচ্ছে ওয়াজিব। এরকম মানলেই চলবে না। তাহলে এই পর্যন্ত আমরা জানি আজকে 5টা। আলহামদু শরীফ